ভুড়ি খেতে আমরা প্রায় সবাই অনেক পছন্দ করে থাকি, কিন্তু মারাত্মক কঠিন কাজ হচ্ছে এই ভুড়ি পরিষ্কার করে নেওয়া। একটু বুদ্ধি খাটিয়ে মাত্র 5 মিনিটে একেবারে সাদা ধবধবে করে ভুড়ি কিন্তু সহজে পরিষ্কার করে নেওয়া যায়। চুলায় একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে 2টা লেবু কেটে দিয়ে দেব। এতে করে কিন্তু ভুড়ির যে এক্সট্রা বাজে গন্ধ আছে সেটা আর থাকবে না। তারপর ছোট টুকরো করে কেটে নেওয়া ভুড়িটা দিয়ে দেব। 1 পিস ভুড়ি আমি দিয়ে মাত্র 5 সেকেন্ড রাখবো। 4 থেকে 5 সেকেন্ড মতো গরম পানির মধ্যে নিয়ে তারপর দ্রুত এটা কিন্তু তুলে নেব। এর বেশি কিন্তু কোনোভাবেই রাখা যাবে না, তাহলে কিন্তু ভুড়িটা লেগে যাবে চামড়ার সঙ্গে একদম। এই যে যে উপরের কালো অংশটা আছে না, ওটা লেগে যাবে। তারপর হাত দিয়ে একটু ঠান্ডা হয়ে যাবে যখন, তখন হাত দিয়ে দেখেন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। 4 থেকে 5 সেকেন্ডের যদি বেশি আপনি রাখেন তাহলে কিন্তু এটা একেবারে লেগে যাবে, কোনোভাবেই এটা তুলতে পারবেন না। আর একটু দ্রুত পরিষ্কার করার জন্য আমি একটা চামচ দিয়ে এভাবে টেনে টেনে পরিষ্কার করে নিচ্ছি। এতে করে কিন্তু খুব দ্রুত পরিষ্কার করে নেওয়া যায়। আর এই ভুঁড়িটা কিন্তু সাদা ধবধবে হয়ে যায়। গরম পানির মধ্যে লেবু দিয়ে যদি ভুঁড়ি পরিষ্কার করা যায় তাহলে যেমন উপরের এই যে কালো কালো অংশটা উঠতে সুবিধা হয়, আবার বাজে যে একটা গন্ধ থাকে না, গন্ধটাও চলে যায়। তো দেখতেই পাচ্ছেন ভুঁড়িটা কিন্তু সাদা ধবধবে করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে যে অপর পিঠের যে কালো একটা অংশ থাকে না, ওটাও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে যে পোকা পোকা লাগা যে অংশটা থাকে, এই অংশটা পরিষ্কার করা কিন্তু সব থেকে বেশি কষ্টের। আর এটা দেখে ভয় পাওয়ার কিছুই নাই। ঠিক একই পদ্ধতিতে মাত্র 5 থেকে 6 সেকেন্ড মতো এই মোটা অংশটাও আপনি ঠিক পানিতে ডুবিয়ে সাথে সাথে তুলে চামচ দিয়ে এভাবে একটু টেনে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আর যদি একটু কালো কালো অংশ থেকে থাকে না, তাহলে দ্বিতীয়বার মাত্র 2 সেকেন্ডের জন্য দিয়েই তুলে নিয়ে সেমভাবে টেনে পরিষ্কার করবেন। আর অপর পিঠের যে স্কিনটা আছে, পাতলা স্কিন, ওটাও কিন্তু আমি তুলে নিয়েছি। তো তারপরে হচ্ছে ভালোভাবে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় পাতিলে অনেকটা পানি দিয়ে তাতে লেবু ভালোভাবে চটকে দিয়ে দিলাম। তো লেবুর রসটা কিন্তু এভাবে বের করে দিয়ে তারপরে ভুঁড়ি ছোট টুকরো করে কেটে সিদ্ধ হতে দেব। তো আমি প্রায় 10 মিনিট পরিমাণ এটা ভালোভাবে সিদ্ধ করে নেব। দিয়ে দেব সামান্য একটু পরিমাণ ভিনেগার। এতে করে কিন্তু একেবারেই কোনো রকম গন্ধ থাকবে না। লেবু দেওয়ার কারণে, ভিনেগার দেওয়ার কারণে ভুঁড়ির মধ্যে কিন্তু একদমই বাজে কোনো গন্ধ থাকবে না। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ। তারপরে 10 থেকে 15 মিনিট মতো এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এভাবে যদি আপনি বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নেন তাহলে সিদ্ধটাও যেমন ভালো হয়, আর এটা কিন্তু কোনো প্রকার গন্ধ থাকে না। তারপর কি সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে আপনি আপনার পছন্দ মতো ছোট টুকরো করে কেটে নেবেন। তারপরে ভুঁড়ি আপনি 3 দিন জাল করে, 2 দিন জাল করেও রান্না করতে পারেন, আবার সাথে সাথেও রান্না করতে পারেন। সব থেকে বেশি ভালো হয় ভুঁড়ির সেই আসল টেস্টটা যদি পেতে চান তাহলে কিন্তু 2 থেকে 3 দিন জাল করে তারপর রান্না করবেন, তাহলে কিন্তু সেই টেস্টটা পাবেন। সহজে ভুঁড়ি পরিষ্কার করার এই কৌশল যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।